This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সকাল সকাল কলকাতার আকাশে রহস্যময় ড্রোনের উপস্থিতি নিয়ে শোরগোল। সূত্রের খবর, মহেশতলা ও বেহালার দিক থেকে উড়তে দেখা যায় 7টি ড্রোনের মতো জিনিস। জওহরলাল নেহরু রোডে বহুতলের উপরে দেখা যায় সেগুলোকে। হেস্টিংস এলাকায় উড়তে দেখা যায় বলে খবর পাওয়া গিয়েছে। ময়দানের কাছে ভিক্টোরিয়ার উপরেও দেখা যায়, আর তাতেই সিঁদুরে মেঘ কলকাতার আকাশে। আশপাশে দ্বিতীয় হুগলি সেতু, ফোর্ট উইলিয়াম। সেখানে কি তাহলে ড্রোন উড়িয়ে কেউ নজরদারি করছে, নাকি কোনো সাধারণ ঘটনা? প্রশ্ন ঘুরছে। তদন্তে পুলিশ, সেনা। এগুলো নিশ্চয়ই ভারত সরকারের এজেন্সিস গুলো এবং আর্ম ফোর্সেস তারা নজর রাখছে। আমি তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ বা স্টেট পুলিশকেও কিন্তু এখন প্রচন্ড অ্যালার্ট হতে হবে, কারণ এগুলো সরাসরি, আমি জানি না বাংলাদেশ এখনই অত দুঃসাহস দেখাবে কিনা। পাকিস্তানের শিক্ষা তো হয়েছে কোনো মিস অ্যাডভেঞ্চার করার, কিন্তু তাদের স্লিপার সেলরা কিছু করছে কিনা সেটার উপরও নজর রাখা উচিত। আমি বিশ্বাস করব কলকাতা পুলিশ, ভরসাও রাখতে চাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেন্ট্রাল এজেন্সির সঙ্গে ভালোভাবে কোঅর্ডিনেট করে এগুলো রহস্য উদ্ঘাটন করুক। রেঞ্জ তার 400, 500, 1000, 2000 কিলোমিটারের রেঞ্জ হলে হয়তো বাংলাদেশের থেকে আসতে পারে। এখন যদি স্পেকুলেশন স্টেজে থাকে তো কিছু বলা যাবে না, বাট যদি অ্যাজ এ সার্ভেলেন্স ড্রোন বা ওই জাতীয় কিছু আইডেন্টিফাই হয় তাহলে চিন্তার বিষয়। কি টাইপের হলে আরো বিস্তারিত ভাবে চিন্তা ভাবনা করতে হবে। ফোর্ট উইলিয়াম আছে একটা বিশেষ ইস্টার্ন আর্মি হেডকোয়ার্টার, সেখানে এরকম ভাবে ড্রোন ওড়ানো যায় না। আর্মির পারমিশন নিতে হয় যদি হেস্টিংস অথবা ইভেন ময়দান এরিয়ায় ধরমতলার যদি ড্রোন, যখন পলিটিক্যাল র্যালি হয় ওই ড্রোন, নর্মাল ড্রোন ওড়াতে গেলেও তার পারমিশন ফোর্ট উইলিয়াম থেকে নিতে হয়। আমরা এখনো ঠিকভাবে জানি না এই ড্রোনটা কি জন্য ওড়ানো, এটা কোনো ছবির জন্যে অথবা কোনো এয়ার ভিউ থেকে, বার্ড এয়ার ভিউ থেকে ফটোগ্রাফি হচ্ছে। বাট যাই হোক, ইট নিডস টু বি অ্যাসেটেড। উইদাউট পারমিশন এরকম ভাবে ড্রোন ওড়াবার নিয়ম নেই।